জিরে, ধনে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোলমরিচ একসঙ্গে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। একটুখানি জয়িত্রীর ফুল আর একটা বড় এলাচ এতে দিয়ে দিলাম। শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি, এবারে এটা নামিয়ে নেব। ঠান্ডা করে গুঁড়ো করে নেব। নুন হলুদ মাখানো কাতলা মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু ভেজে নেব। টমেটোটা একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোলমরিচ একসঙ্গে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। একটুখানি নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো। মশলাটাতে সামান্য জল দেব। সামান্য জল দিলাম, এবার মশলাটাকে ভালো করে কষে নেব। সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম হাতে করে। মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি, এবার ভেজে রাখা মাছের মাথাগুলো এতে দিয়ে দিচ্ছি। মাথাগুলোকে একটুখানি কষে নেব। মাথাটা একটু কষে নিলাম, আর কষতে কষতেই মাথাটাকে একটু ভেঙে দিয়েছি আমি। এবার সেদ্ধ করে নেওয়া মুগের ডাল এতে দিয়ে দিচ্ছি। 2 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। নুন দিয়ে দিলাম। 2 মিনিট একটু ডালটা ফুটিয়ে নেব। 1 চামচ ভাজা মশলা ওপর দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিলাম। তৈরি করে নিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল। এবার এটা নামিয়ে নেব। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।